وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে নবীজির মুহাব্বতে একবার দুরূদ ইব্রাহিমী পড়ুন সবাই জবান করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله
দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত একদিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের পত্র অধিবেশনের সম্মানিত সভাপতি মহোদয়, অধ্যকার মাহফিলের সম্মানিত সহ সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সহ আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত পর্দানিশীন মা এবং বোনেরা, আলোচনার শুরুতে অসংখ্য শুকরিয়া আদায় করছি সে মহান মালিকের মহান দরবারে, যার অপরিসীম দয়া ও মেহেরবানিতে আমি আপনি আজকে রাতের সকল কর্মব্যস্ততা থেকে ফারিগ হয়ে আল্লাহ পাকের পবিত্র কোরআন শরীফের ভালোবাসায় আপনাদের এলাকার এই প্রাণ প্রিয় মাদ্রাসার বার্ষিক মাহফিলে অত্র অঞ্চলের হাজারো মানুষ থেকে নির্বাচিত হয়ে যে মহান মালিক আমাকে আপনাকে আজকের জান্নাতের বাগানে, জান্নাতি পরিবেশে, জান্নাতি মানুষদের সাথে এই সুন্দর মনোরম পরিবেশে জান্নাতি আয়োজনের মাঝে বসবার মতো সুযোগ করে দিলেন। আমরা যারা আজকের জান্নাতের বাগানে বসতে পেরে খুশি হয়েছি, আনন্দিত হয়েছি, গর্ববোধ করছি যে মহান মালিক অসংখ্য মাখলুকাতের মধ্য হতে আমাকে আপনাকে কণ্ঠনালীতে কথা বলার মতো বাক শক্তি দান করেছেন। ওই মালিকের দেওয়া শক্তিতে, তারই শিক্ষা দেওয়া ভাষাতে প্রথমেই সকলে মিলে জবান খুলে কালিমাতুশ শুকুর আদায় করছি। সকলেই জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। বিগত বৎসরের ন্যায় এবারও আপনাদের প্রাণ প্রিয় মাদ্রাসার বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হলো। গত এক বৎসরে অনেক মানুষ যারা গত বৎসর আপনাদের সাথে, আপনাদের পাশে ছিলেন, আজকে অনেকেই আপনাদের সাথে, আপনাদের পাশে নেই। কেউ বা কর্মব্যস্ততার কারণে আসতে পারেন না, আবার অনেকেই আমাদের কাছ থেকে চিরবিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়েছেন, সেই কারণে তারা আজকের মাহফিলে উপস্থিত নেই। আল্লাহ পাক এ পর্যন্ত আমাকে আপনাকে হায়াতে বেঁচে রেখে, সুস্থ সবল রেখে দ্বীনি মাহফিলে কোরআনে কারীমের নিসবতে উলামায়ে কেরামের সান্নিধ্যে আজকের এই জান্নাতের বাগানে আসবার, বসবার, কিছু কথা বলবার এবং শুনবার মন মানসিকতা নিয়ে এই জান্নাতি প্যান্ডেলে আসবার তৌফিক দিয়েছেন। আমরা আবারও সে মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলেই জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আলোচনার আগে আপনাদের কাছে অনুরোধ করব, নিতান্ত যাদের অসুস্থতা আছে বা অসুবিধা আছে তারাই চেয়ারে বসেন। যাদের অসুবিধা নাই তারা মাজমার সামনে এসে আদব রক্ষা করে বসলে আল্লাহ পাক খুশি হবে, কোরআনের মাজমার আদব রক্ষা হবে। এবং রাস্তার পাশে ওই যে ভাইরা দাঁড়িয়ে আছে, আপনাদেরকেও অনুরোধ করছি, ভাই যারা দাঁড়িয়ে আছেন আপনাদেরকেও অনুরোধ করছি, বাইরে না থেকে, বাউন্ডারির বাইরে না থেকে রহমতের প্যান্ডেলের ভিতরে আপনারাও চলে আসেন। কোন সময়ে মালিকের কোন দৃষ্টি কার প্রতি পড়ে, আর যে দৃষ্টি মানুষের হৃদায়তের ওসিলা হয়ে যেতে পারে। এজন্য আপনাদেরকে বলবো, আপনারা যারা বাইরে দাঁড়িয়ে আছেন, আপনারা বাইরে দাঁড়িয়ে না থেকে আল্লাহর ওয়াস্তে আপনারাও ভিতরে চলে আসেন। এদিকে যারা, এই বাচ্চারা তোমরা ওই যে কাপড় নিয়ে যারা এইভাবে করতেছো, তোমরাও এইভাবে না করে আমরা মেহেরবানি করে ভিতরে চলে আসি, প্যান্ডেলের ভিতরে চলে আসি। আল্লাহ পাক আজকে মাহফিলকে আমাদের জীবিত মানুষদের জন্য হিদায়াতের ওসিলা এবং আজকের মাহফিলকে কেন্দ্র করে এলাকার গোরস্থানে যত মুর্দা শুয়ে আছেন
প্রত্যেকটি মুর্দার কবরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস বানায় দেন। একটু বলেন তো আমিন। একসাথে একটু জবান খোলেন, বলেন তো আমিন। প্রিয় ভাইরা, এখানে আমরা আল্লাহ এবং তার রাসূলের বাণী, কোরআন এবং হাদিসের বাণী শোনার জন্য একত্রিত হয়েছে। এখানে হবে কাল আল্লাহ কাল রাসূল। আল্লাহ বলেছেন, তার নবীজি বলেছেন, সাহাবীরা বলেছেন, তাবেঈনরা বলেছেন, উলামায়ে কেরাম বলেছেন, বুজুর্গানে দ্বীন বলেছেন। এই কথাগুলি এখানে আলোচনা হয়। এর বাইরে আমরা কিচ্ছু জানি না, এর বাইরের কোনো পুঁজিও আমাদের কাছে না। আল্লাহ বলেছেন, তার কথা এখানে আলোচনা হবে। নবীজি বলেছেন, নবীজির কথা আলোচনা হবে। সাহাবীদের বক্তব্য এখানে আলোচনা হবে। উলামায়ে কেরাম এবং বুজুর্গানে দ্বীনের কথা এখানে আলোচনা হবে। কিন্তু এই যে আমরা কাল আল্লাহ কাল রাসূল বলতেছি বা বলবো, কি পাওয়ার! একটা লোক নদীতে স্টিমারে সফর করতেছে। এ ভাই তোমরা আওয়াজটা, এই ভাই, এই মাইকওয়ালা ভাই, এই মাইকওয়ালা ভাই, যত জোরে তোমাদের ঘ্যান ঘ্যান শব্দ, আওয়াজটা যেন একটু ক্লিয়ার হয়, একটু কমাও, বাইরে ভিতরে একটু কমাও। কথা তো স্পষ্ট হচ্ছে, যত ক্যাঁ করে বাঁচতেছে, এত জোরে কথা বলা যায়? একটা বক্স আমার দিক ঘুরে দাও তো, একটা বক্স ঘুরে দাও, এটা বাঁচতেছে না তো। অত জোরে সাউন্ড দিছে কেন বাইরে? কই আওয়াজটা একটুকু আসে না, খামোখা একদম ঢোলের মতন নিয়ে এখানে হাজির করছে। এগুলো কি দরকার ছিল? আওয়াজ স্পষ্ট হইলেই হই। এখানে আমরা বলি কাল আল্লাহ কাল রাসূল। আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, বাস আর বাড়াইতে হবে না, থাক। আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, এর কি পাওয়ার! একটা লোক স্টিমারে সফরে যাচ্ছে, স্টিমারের বাইরে স্টিমারের কি বিকট আওয়াজ! যারা ভিতরে থাকে ওরা বোঝে না যে কি আওয়াজ। স্টিমার চলে তো নদীর পানির কি বিশাল পাহাড়ের মতো ঢেউ, কিন্তু যারা ভিতরে আছে ওরা কি ঢেউ বা আওয়াজ শোনে বা দেখে? দেখে। যারা নদীর পাড়ে থাকে তারা দেখে স্টিমারের কি আওয়াজ। যারা নদীর পাড়ে থাকে তো তারা দেখে স্টিমার কত বিশাল বিশাল ঢেউ নিয়ে যাচ্ছে। যারা বিমানে সফর করেছেন, বিমানের ভিতরে যারা থাকে তারা বোঝে না যে বিমানের কি বিকট আওয়াজ, কানের পর্দা ফাটায় ফেলা আওয়াজ। যারা ভিতরে থাকে ওরাই আওয়াজ শোনে না, এই শব্দ শোনে না। যারা বাইরে থাকে ওরা দেখে, ওরা শোনে কি বিকট আওয়াজ, মনে হয় কখন জানি আমার মাথার উপরে ভেঙে পড়তেছে। তো ঠিক তেমনি ভাবে এখানে কাল আল্লাহ কাল রাসূল, আল্লাহ বলেছেন, নবীজি বলেছেন, সাহাবীদের কথা, তাবেঈনদের কথা, উলামায়ে কেরামের কথা, বুজুর্গানে দ্বীনের কথা আলোচনা হয়। এর কি পাওয়ার! আমরা যারা ভিতরে আছি আমরা ততটা অনুভব করি না, কিন্তু এই বাউন্ডারির বাইরে যত ইহুদি খ্রিস্টান নাস্তিক মোর্তাদের আছে, এই কোরআনের আওয়াজ তাদের কানের পর্দা ফাটায় দেয়। কথা বলেন ঠিক কিনা? সেজন্যই তো তারা কোরআনের আলোচনা যেখানে হয় সেখানে বাধাগ্রস্ত করে, কোরআন যেখানে তিলাওয়াত করা হয় সেখানে তারা বাধাগ্রস্ত করে। কোরআনের আস্তে আওয়াজ, অল্প আওয়াজও যেন তাদের কানের পর্দা ফাটায় ফেলে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কোরআনের মাহফিলে, কোরআনের ছোঁয়াতে, দ্বীনি মজলিসে, উলামায়ে কেরামের সান্নিধ্যে আপনাকে আমাকে আসবার বসবার, কিছু কথা বলবার এবং শুনবার মন মানসিকতা নিয়ে এই জান্নাতি প্যান্ডেলে বসাইছেন। আমরা খুশি না বেজার? সবাই খুশি হয়েছেন তো? আলহামদুলিল্লাহ। যারা খুশি হয়েছেন ভাই, যারা পিছনে বসে আছে, লোক তো এমনি অল্প, তারপরেও যদি এলোমেলো হয়ে বসেন, এই ভাঙ্গা মজলিসে কথা বলেও যেমন তৃপ্তি নাই, শুনেও তৃপ্তি নাই। দোস্ত, ওই যে পিছনে যারা দুজন, তোমরা দুজন ছাত্র বসে আছো, একটু চলে আসো ভাই, একটু চলে আসো, সামনে চলে আসো ভাই, একটু উঠো, একটু দাঁড়াও, 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 একটু সামনের ফাঁকা জায়গাটা একদম চলে আসো, চলে আসো, কাছে চলে আসো, ভয়ের কিচ্ছু না। আল্লাহ পাক আজকের মাহফিলকে আমাদের জীবিত মানুষদের জন্য হিদায়াতের ওসিলা, এবং আজকের মাহফিল আমাদের কেন্দ্র করে এলাকার গোরস্থানে যত মুর্দা
শুয়ে আছেন, প্রত্যেকটি মুর্দার কবরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস বানায় দেন। একটু বলেন তো আমিন। তাহলে এই দ্বীনি মজলিসের এই পাওয়া, এই ক্ষমতা এখানে যারা আছি আমরা অনুভব করি না, কিন্তু বাইরে যারা আছে তারা অনুভব করে এখানকার আওয়াজের কি পাওয়া। সম্মানিত হাজির, আমরা আসলে কে এটা জানতে হবে। অহংকার করা হারাম, কিন্তু নিজের আত্মপরিচয় এটা প্রত্যেকের জন্য ওয়াজিব। আমি কে? আমি এখানে কথা বলছি না আমি একজন বক্তা, আমি একজন মুফাসসির, আমি একজন মুহাদ্দিস, আমি একজন মুফতি, আমি একজন সুবক্তা, এই কথা নয়। আসল কথা হইল আমার সিনাতে আল্লাহ দান করেছেন উলুমে নববিয়া, ইলমে নববীর মিরাস আমার সিনাতে আছে। আমি এখানে এসেছি ইলমে নববীর সেই ওয়ারিস মিরাস বন্টন করতে, আর আপনারাও গ্রহণ করতে এসেছেন। আপনারা ইলমে নববীর মিরাস গ্রহণের জন্য এসেছেন, আর উলামায়ে কেরাম আমাকে আপনাকে দেওয়ার জন্য এসেছেন। আমি এখানে উঁচুতে বসে আছি, এই জন্য আমার কোনো ক্রেডিট বা কৃতিত্ব নাই। আপনারা নিচে বসে আছেন, এই জন্য আপনাদের অসম্মানের কিচ্ছু নাই। আল্লাহ পাক এভাবেই নিজাম করেছেন, আমরা উলামায়ে কেরাম দিতে এসেছি আর আপনারা নেওয়ার জন্য এসেছেন। যেভাবে নবীজি দিতেন আর সাহাবীরা গ্রহণ করতেন, নবী আলাইহিস সালাম যেভাবে দিতেন আর সাহাবীরা গ্রহণ করতেন, ঠিক সেভাবে আমরাও বন্টন করতে এসেছি, আপনারা নিতে এসেছেন। দেখুন, নিজের আত্মপরিচয় কিভাবে জানার প্রয়োজন। আমাদের নবীর চেয়ে বিনয়ী পৃথিবীতে আর কি কেউ ছিলেন? বলেন, আমাদের নবীর চেয়ে আর বিনয়ী কেউ ছিলেন না। অথচ আমার নবীর মর্যাদা কি? বাদাত খোদা হুজুর তুই কিসসা মুখতাসার। আল্লাহর পরে সর্বশ্রেষ্ঠ যিনি, আল্লাহর পরে সর্বশ্রেষ্ঠ সম্মানের অধিকারী যিনি, তিনি আমাদের নবী। অথচ নবী কি বলতেন? লা তুফাদ্দিলুনি বাইনাল আম্বিয়া। এই সাহাবীরা, অন্য নবীদের উপরে তোমরা আমাকে উঠায় দিও না যে আমি আদমের চেয়ে সম্মানিত, মুসার চেয়ে সম্মানিত, আমি ইদ্রিস নবীর চেয়ে সম্মানিত, নূহ নবীর চেয়ে সম্মানিত। নবীজি কত বিনয়ী, অথচ তিনি শুধু মুসা, ঈসা, আদম নয়, সব নবীর চেয়ে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী ছিলেন। কিন্তু নবীজি কি বলতেন? লা তুফাদ্দিলুনি বাইনাল আম্বিয়া। নবীদের উপরে আমাকে উঠায় না যে আমি এত বড় এত বড় এত বড়, এই কথা তোমরা বলো না। এটা ছিল নবীজির একটা চ্যাপ্টার, নবীজির জীবনের একটা পাঠ। লা তুফাদ্দিলুনি আলা বাইনাল আম্বিয়া, নবীদের উপরে আমাকে উঠায় দিও না। নবী আলাইহিস সালাম আরো বলেছেন, তোমরা এই কথা বলো না যে আমি পয়গম্বর নূহ আলাইহিস সালামের চেয়ে মর্যাদায় বেশি বড়, আমার মর্যাদা নূহ আলাইহিস সালামের চেয়ে বেশি, এই কথা তোমরা বলো না। এই হলো নবীজির একটা চ্যাপ্টার। তিনি বিনয়ী যখন ছিলেন, যখন তিনি বিনয়ী হতেন, এরকম বলতেন যে তোমরা আমাকে নবীদের উপরে উঠায় না, নূহ আলাইহিস সালামের চেয়ে মর্যাদায় বেশি আমাকে বাড়ায় দিও না, মুসার চেয়ে মর্যাদায় বাড়ায় দিও না। তারাও নবী, আমিও নবী, আমরা সব ভাই ভাই, সব সমান। এই হলো এক চ্যাপ্টার। আর আত্মপরিচয় যখন নবীজি দিতেন, আত্মপরিচয় দিতেন, তখন কি বলতেন? আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ফখর। আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ফখর। কিয়ামতে সমস্ত বনি আদমের সরদার হব আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালা ফখর, নবীজি বলছেন এটা আমি গর্ব করে বলছি না, এটা আমার আত্মপরিচয়। আমি কে? নবীজি তার পরিচয় দিয়েছেন। কি পরিচয়? আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াওমাল কিয়ামা। কিয়ামতের দিন আমি হব সমস্ত বনি আদমের সরদার। ওয়া বিয়াদি লিওয়াউল হামদ, হাসরের ময়দানে প্রশংসার পতাকা আমার হাতেই থাকবে। কিয়ামতের দিন প্রশংসার পতাকা আমার হাতেই থাকবে। আমি প্রশংসার পতাকা বহন করে করে নিয়ে যাব। দুনিয়ার কোন নবী রাসূলের হাতে, কোন পীর পয়গম্বরের হাতে, কোন ফেরেশতার হাতে থাকবে না। কিয়ামতের দিন প্রশংসার পতাকা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে থাকবে। আনা আউয়ালু মান সাফা আউয়াল, আনা আউয়ালু সাফিঈন। কিয়ামতের দিন
সর্বপ্রথম আমি সুপারিশ করব, আর কিয়ামতের দিন সর্বপ্রথম আমার সুপারিশই গ্রহণ করা হবে। নবীজি বলেছেন ওয়ানা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম জান্নাতের গেটের কড়া আমি নবীজি না। এটা কি নবীজি গর্ব করে বলেছেন? এটা গর্ব নয়, অহংকার নয়। নবীজি অহংকার করলে তো বলতেন আমি সমস্ত নবীদের চেয়ে শ্রেষ্ঠ, নূহ আলাইহিস সালামের চেয়ে শ্রেষ্ঠ, মুসা ঈসার চেয়ে শ্রেষ্ঠ। নবীজি এই কথা বলেন না। ওই সময় নবীজি বলেছেন লা তুফাদ্দিলুনি বাইনাল আমবিয়া, নবীদের উপরে আমাকে তোমরা উঠায়ো না, নূহ নবীর চেয়ে আমাকে উত্তম বলো না। কিন্তু আত্মপরিচয়ের সময় নবীজি বলেছেন কি, কিয়ামতের দিন আমি সমস্ত বনি আদমের সর্দার হব, প্রশংসার পতাকা আমার হাতে থাকবে, কিয়ামতে আমি প্রথম সুপারিশ করব, আমার সুপারিশ সর্বপ্রথম কিয়ামতে কবুল করা হবে, জান্নাতের গেটের কড়া আমি নবীজি সর্বপ্রথম নাড়ব। এটা হলো নবীজির আত্মপরিচয়। তো অহংকার করা হারাম, কিন্তু নিজের আত্মপরিচয় জানা এটা ওয়াজিব। নবীজি এটা যেন বুঝাইতে চাইলেন যে তোমরা কার উম্মত, আমি নবী কে, নবীজি ওটা বুঝাইছেন, পরিচয় দিয়েছেন। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজির সামনে তাওরাত কিতাব পড়তেছেন। তাওরাত কোন কিতাব? এটা তো আমরা ভালো করে জানি। তাওরাত আল্লাহ নাযিল করেছেন পয়গম্বর মুসা আলাইহিস সালামের উপরে, যে কিতাব তুর পাহাড়ে মুসা আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল। এই কিতাব দুনিয়ার কোনো প্রেসে ছাপানো হয় না, দুনিয়ার কোনো মানুষের হাতের লেখা নয়। এই কিতাবটা ছিল স্বয়ং আল্লাহ তাআলার হাতের লেখা। ভাই তুমি একটা বক্স একটু ঘুরে দাও, ভাই আমাকে একটা বক্স আমার দিক ঘুরে দাও। এই কিতাবটা হলো আল্লাহ পাকের নিজের হাতের লেখা, আল্লাহ নিজের হাতের লেখা। আল্লাহ পাক পয়গম্বর মুসা আলাইহিস সালামকে দান করলেন তুর পাহাড়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বাস ঠিক আছে, পয়গম্বর মুসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে আল্লাহ দিয়েছিলেন। আল্লাহ বলছেন মুসা এই নাও তোমার কিতাব। একসাথে আল্লাহ তাওরাত কিতাব পয়গম্বর মুসা আলাইহিস সালামের উপরে নাযিল করলেন। আল্লাহ বললেন এইটা আমার নিজের হাতের লেখা কিতাব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে তাওরাত কিতাব পাঠ করতেছিলেন। নবীজির সামনে হযরত ওমর তাওরাত কিতাব পাঠ করতেছিলেন। এই কিতাবটা আল্লাহ নিজের হাতের লেখা ছিল, পয়গম্বর মুসা আলাইহিস সালামের উপর আল্লাহ নাযিল করেছিলেন। তো পয়গম্বরের সামনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিলাওয়াত করতেছিলেন। পাশে বসা ছিলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের পাশে বসা ছিলেন। আবু বকর সিদ্দিক ওমরের পাশে বসা ছিলেন। ওমর পাঠ করতেছিলেন তাওরাত, যে কিতাবটা আল্লাহ নিজের হাতের লেখা ছিল। আর পাঠ করতেছিলেন এমন এক মহান ব্যক্তি, যার প্রতি সম্পর্কে নবীজি অনেক কথাই বলেছেন। আল্লাহ নবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলেছেন ওমরকে কি তোমরা চেনো? ওমরকে পয়গম্বরের প্রিয় সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর যেদিন ইসলাম গ্রহণ করেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত আনন্দিত হয়েছেন। ওমর ইসলাম গ্রহণ করেছে। তো ওমরের ইসলাম গ্রহণ করায় নবী আনন্দিত হয়ে তাকবীর দিয়েছেন, আল্লাহু আকবার। ওমর মুসলমান, আপনারা খুশি না? নবীজি খুশি হয়ে আল্লাহু আকবার বলেছেন। আপনারাও একটু বলেন তো আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওমর ইসলাম গ্রহণ করেছে, তো নবীজি খুশি হয়ে বলেছেন আল্লাহু আকবার। নবীজির আল্লাহু আকবারের ধ্বনিতে গোটা মক্কা কেঁপে উঠেছে। বলেন না আল্লাহু আকবার। এত জোরে নবীজি আল্লাহু আকবার বলেছেন যে গোটা মক্কা কেঁপে উঠেছে। ওমর ইসলাম গ্রহণ করেছে, নবীজি আল্লাহু আকবার বলেছেন তো গোটা মক্কা প্রকম্পিত। সাথে সাথে জিবরাইল অবতীর্ণ হলেন। জিবরাইল আলাইহিস সালাম অবতরণ করলেন।
কোথায় সমস্যাটা? এই বক্স মক্স লাগাইলে কথা বলতেও কষ্ট, আপনাদের বুঝতে কষ্ট। না পিলে এগুলো গান বাদ্য বাজনা যেগুলো সেগুলো লাগায়, হরেন দিলে হরেন আওয়াজ গোটা গোটা হবে, কথা বলেও সুবিধা, শুনেও সুবিধা। তো বলেন তো আল্লাহু আকবার। আর সাউন্ড কমাও, তুমি বক্সের সাউন্ডটা কমাও, হ্যাঁ কমাও একটু। আল্লাহ নবী বললেন আল্লাহু আকবার। আরো আরো কমাও, তুমি আরো কমাও, বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী এত জোরে আল্লাহু আকবার বলেছেন, জিবরাইল আল্লাহ নবীর সামনে হাজির হয়ে গেল। জিবরাইল এসে আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে খুব খুশি 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 দেখা যায়। আল্লাহর নবী বললেন, খুশি কেন হব না, খুশি কেন হব না? আল্লাহর কাছে চাইছিলাম, আল্লাহ তুমি ওমরকে আমাকে দাও, ওমর আমাকে দাও। আল্লাহ ওমরকে দিয়েছেন, আল্লাহ দিয়েছেন ওমরকে। এই জন্য আনন্দ আমি নবীজি তাকবীরের ধ্বনি দিয়েছি, আল্লাহু আকবার। সমস্ত সাহাবীরা আল্লাহ নবীকে চাইছিলেন, কিন্তু ওমর, নবীজি ওমরকে চেয়েছেন, সব সাহাবীরা ওমরকে চেয়েছেন, আল্লাহর নবী ওমরকে চেয়েছেন। সমস্ত সাহাবীরা ছিলেন নবীজির মুরিদ, ওমর ছিল আল্লাহর নবীর মুরাদ। সমস্ত সাহাবীরা ছিলেন নবীজির মতলুব, তলে নবীকে চাইতেন। আর ওমর ছিল আল্লাহর নবীর মতলুব। সবাই নবীকে চেয়েছে, আল্লাহ নবী ওমরকে চেয়েছে। আল্লাহ আইয়িদুল ইসলাম বিআহাদিল ওমরাইন, দুই ওমরের যে কোনো এক ওমর দিয়া তুমি ইসলামকে শক্তিশালী করো। একটা হলো ওমর ইবনে হিশাম, আর একটা হলো ওমর ইবনে খাত্তাব। ওমর ইবনে খাত্তাবের ব্যাপারে আল্লাহ দোয়াটা কবুল করেছিলেন। তো জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে খুব মজা দেখা যায়, আপনাকে আনন্দিত দেখা যায়, কি ব্যাপার এত আনন্দ? তো নবীজি বলেন, ওমরকে চাইছিলাম, আল্লাহ ওমরকে দিয়েছেন, এই জন্য আমি নবীজি খুশি। বলেন না সুবহানাল্লাহ? একসাথে বলেন তো সুবহানাল্লাহ। ওমর তো হলো সেই ব্যক্তি, নবীজি যার জান্নাত নিজে দেখে এসেছেন, নবীজি যার জান্নাত নবীজি নিজে দেখে এসেছেন, নবীজি যার জান্নাত নিজে দেখে এসেছেন। স্বপ্ন যোগে নবীজি বলেন, ওমর স্বপ্ন যোগে জান্নাতে গেলাম, জান্নাতে দেখতেছি সারি 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 তিনটা বালাখানা দেখলাম। তিনটা বালাখানা এত চমৎকার, একটা ইট স্বর্ণের আর একটা চাঁদি, বেশ কোথা প্রাণ দিয়ে আদার মশলা গাঁথা। ভাবলাম এত সুন্দর বালাখানা মালিককে খুঁজতেছিলাম, মালিককে নামটাও লেখা নাই। পাশে দেখি একজন করতেছে, তো জিজ্ঞেস করলাম বালাখানা গুলি কার? তো উনি জবাব দিলেন, এই তিনও বালাখানার মালিক আপনার সাহাবী ওমর। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাত কিতাব পাঠ করতেছেন, ওমর তাওরাত পাঠ করতেছেন। পাশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসা ছিলেন। আল্লাহর নবীর সামনে ওমর যখন তাওরাত পড়তেছিল, আবু বকর সিদ্দিক নবীর চেহারার দিকে তাকাইতেছেন। নবীর চেহারা লাল হয়ে গেছে, নবীজি রাগ করেছেন। আবু বকর সিদ্দিক ওমরকে বলতেছেন, ওমর এটা নবীর চেহারা। ওমর চেহারা তুলে তাকায় দেখে আল্লাহ নবীর চেহারা লাল হয়ে গেছে, নবীজি রাগ করেছেন। আমি যে নবীজির সামনে কোরআন তিলাওয়াত না করে তাওরাত পড়তেছি, নবীজি রাগ হয়ে। সিদ্দিক একবার বুঝে ফেললেন নবীজি রাগ হয়ে গেছে, ওমর বুঝে ফেললেন নবীজি রাগ হয়ে গেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাত বন্ধ করে দিলেন। ফারুক আযম হযরত ওমর তাওরাত কিতাব বন্ধ করে দিলেন, কিতাব পড়া বন্ধ করে দিলেন। নবীর সামনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নিয়ে নবীর সামনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসলেন। কিভাবে বসেছেন? আত্তাহিয়াতুর সূরাতেও নয়, চার জানু হয়ে নবীজি বসেন নাই, দুই পা খাড়া করে নবীজির সামনে বসে নাই। মানুষ রুকু থেকে সিজদায় যায়, সিজদায় যাইতে এখনো সিজদায় যায়, হাঁটু দুটো জমিনে লাগা আছে, হাত সামনে আছে, সিজদাতে যাবে। এইরকম অবস্থায় আল্লাহ নবীর সাহাবী আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে দাঁড়াইলেন। কেন দাঁড়াইলেন? বসতেন নবীজির সামনে। কেন? নবীজি রাগ করেছে, নবীজির রাগ ঠান্ডা করার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা ঠিক এইভাবে, মানে না বসা না দাঁড়ানো, ওই অবস্থায় নবীজির সামনে বসে
ওমর বলতে লাগলেন রাদিতু বিল্লাহি রাব্বা রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। বলেন আল্লাহু আকবার। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। ওমর রাদিয়াল্লাহু ইসলামকে বলেন রাদিতু বিল্লাহি রাব্বা, আল্লাহর উপরে রাজি হয়ে গেলাম। আল্লাহ থাকতে আমার আর কোনো রবের দরকার নাই। আপনাদের আছে নাকি? কে রব? কে রব? আমাদের রব কে? বলেন রে ভাই, একটু জোরে বলেন। এই বাচ্চারা বসো রে বাবা, একটু বসো। বলেন তো আমাদের রব কে? আল্লাহ। একসাথে বলেন আমাদের রব কে? আমাদের ধর্ম কি? আমাদের নবী কে? ওমর বললেন রাদিতু বিল্লাহি রাব্বা, আল্লাহ থাকতে আমার আর কোনো রব নাই, আল্লাহ থাকতে আমার রবের দরকার নাই, ইসলাম থাকতে আমার আর কোনো ধর্মের দরকার নাই, নবীজি থাকতে আমার আর কোনো নবীর দরকার নাই। তার মানে ওমর যে তাওরাত পড়তেছিলেন, ওমর না কোরআন তিলাওয়াত করবে, কোরআন তিলাওয়াত না করে ওমর পড়তেছে তাওরাত। এই অপরাধের জন্য নবীর সামনে গিয়ে বললেন রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। আল্লাহ থাকতে আমার আর কোনো রবের দরকার নাই, দ্বীন ইসলাম থাকতে আমার আর কোনো ধর্মের দরকার নাই, নবীজি থাকতে আমার কোনো রাসূলের দরকার। কথাটা যখন বলেছে তো আল্লাহ নবীর রাগ ঠান্ডা হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর যখন কথাটা বললেন, নবীর সামনে ওমর যখন এই দোয়াটা করলেন, নবীর সামনে বসে আছেন, নবীর রাগ ঠান্ডা হয়ে গেছে। আল্লাহর নবী ওমরকে বলছেন ওমর চেনো আমি কে? একটু মারহাবা কম। আমাকে চেনো আমি কে? একটু আগে যে নবীজি বলতেন না তুফাদ্দিলুনি বাইনাল আম্বিয়া, নবীদের উপরে তোমরা আমাকে উঠায় দেও না, আমি এত বড় এত বড় এত বড় এটা বলো না। ইউনূস ইবনে মাত্তা পয়গম্বর ইউনূসের উপরে তোমরা আমাকে বড় করো না, যে নবী কিছুক্ষণ আগে বললেন ওই নবী এখন বলতেছেন ওমর চেনো আমি কে? এটা নবীজি গর্ব করে বলেন না, নবীজি তার আত্মপরিচয় দিয়েছে। নবী ওমরকে যেন বলছে ওমর তুমি কার উম্মত, তোমার নবীকে, তুমি তোমার নবীকে চেনো? এই মুহূর্তে যদি মুসা আলাইহিস সালামও জিন্দা থাকতো তার উপর ওয়াজিব হয়ে যেত আমি মুহাম্মদ রাসূলুল্লাহর অনুকরণ করা। মুসা আলাইহিস সালাম জিন্দা থাকলে সেও আমার অনুকরণ করতো, সেও আমার কথা শুনতো, সেও আমার কথা মতো চলতো, আমার ধর্ম মতো চলতো। অথচ ওমর তুমি না মুসা আলাইহিস সালামের তাওরাত নিয়ে ব্যস্ত হয়েছো, অথচ আল্লাহ তোমাকে দিয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব। আসমানের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে জমিনে যত আসমানি কিতাব অবতীর্ণ হয়েছে তার শ্রেষ্ঠতম কিতাবের নাম হলো কোরআন। ওমর বলতেছেন রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। আল্লাহ থাকতে আমার আর কোনো রবের দরকার নাই, দ্বীন থাকতে ইসলাম থাকতে আমার আর কোনো ধর্মের দরকার নাই, আল্লাহ নবী থাকতে আমার আর কোনো নবীর দরকার নাই, নবী আমার জন্য যথেষ্ট। এটা হলো আল্লাহ নবী তার আত্মপরিচয় দিয়েছেন। তো অহংকার করা একজন মানুষের জন্য হারাম, কিন্তু নিজের আত্মপরিচয় জেনে রাখা প্রত্যেকটা মুসলমানের জন্য ওয়াজিব। আমি কে? আমি দুনিয়ার একজন সাধারণ কৃষক মানুষ, কৃষিকাজ আমি করি। আমি একজন দুনিয়ার সাধারণ ব্যবসায়ী, ব্যবসা করি, চাকরিজীবী চাকরি করে, শ্রমজীবী শ্রম দান করে। যে কোনো পেশার মানুষ হোক না কেন আমার পরিচয় কি? সোয়া লক্ষ নবী রাসূলের উপরে আল্লাহ যে নবীকে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন তিনি আমাদের নবী। আল্লাহ আমাদেরকে সেই নবীর উম্মত করেছেন। একটু বলেন না আলহামদুলিল্লাহ। আমরা সে নবীর উম্মত, শেষ জামানার নবীর উম্মত, যিনি জান্নাতের গেটের ফিতা কাটবেন, যিনি জান্নাতে প্রবেশ না করলে কোন নবী রাসূল জান্নাতে প্রবেশের অনুমতি পাবেন না। তিনি যাবেন প্রথমে, তারপরে যাবেন নবীরা জান্নাতে। নবীদের জান্নাতে যাওয়া কমপ্লিট হবে তখন আসবে উম্মতের পালা।
উম্মতের মধ্যে থেকে সর্বপ্রথম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেরা জান্নাতে যাবে, তারপরে বাকি উম্মতেরা জান্নাতে যাবে। আল্লাহ নবীর উম্মতেরা জান্নাতে না যাওয়া পর্যন্ত কোন নবীর উম্মতকে আল্লাহ জান্নাতে যাওয়ার অনুমতি দেবে না। সারা গোলাম আমরা এসেছি দুনিয়াতে সবার পরে, সব নবীর উম্মতের পরে, কিন্তু জান্নাতে যাওয়ার বেলা আমরা যাবো সবার। বলেন আলহামদুলিল্লাহ। এই মর্যাদা আল্লাহ আমাদেরকে দান করেছেন, খুশি হয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। আমরা বলেন কে আল্লাহ নবীর আখিরি উম্মত। উম্মতের মধ্যে আবার কেউ ইহুদি আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, হিন্দু আছে। আল্লাহ ওই ঘরে জন্ম দিতে পারতেন, আল্লাহ হিন্দু খ্রিস্টান বৌদ্ধর ঘরে জন্ম না দিয়ে আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দেওয়াইছেন। যদি মুসলমানের ঘরে জন্ম না হতো হয়তোবা আমাদের ঈমান আনা নসিবে যুক্ত না, নামাজ পড়া নসিবে যুক্ত না, ওয়াজ মাহফিলে আসা নসিবে যুক্ত না। আল্লাহ নসিব করেছেন, আমাদের কপাল করেছেন। আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি। আমরা নামাজ কম করতে পারি, রোজা কম রাখতে পারি, কিন্তু আমরা গর্বিত, আমরা মুসলমান। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। লোকজন কম, এই জন্য আপনার আওয়াজ দিতেছেন কম। দোস্ত, আওয়াজ কম দেবেন কেন? উপস্থিতি কম হোক বেশি হোক ওইটা তো বড় কথা নয়। বড় কথা হইল আল্লাহ আমাদেরকে কোরআনের মাহফিলের জন্য কবুল করেছেন। বলেন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ উপস্থিতির দিকে তাকায় না, সংখ্যার দিকে তাকায় না। সংখ্যা দিয়ে কি হবে? এই যে এত বড় বিশাল প্যান্ডেল, মনে করেন আজকের মাহফিলে এই বিশাল প্যান্ডেল লোকজন যে ভরে গেছে, হাজার হাজার মানুষ হয়েছে। একটা মানুষও যদি আল্লাহর কাছে প্রিয় না হয়, এই বিশাল ইন্তজাম, এত বড় মেহনত, এত বড় টাকা পয়সা ব্যয় করা, এটার কোনো সার্থকতা নাই। 5টা লোক বসেছেন, 5 জনের ভিতরে একটা লোকও যদি আল্লাহর কাছে হেদায়েত প্রাপ্ত হয়ে যায়, তাহলে বিশাল আয়োজনের শ্রম সার্থক। সংখ্যা দিয়ে আল্লাহর কাছে কিচ্ছু হয় না। আল্লাহর কাছে লাগে ইখলাস। ইখলাস যদি থাকে, অল্পতেই আল্লাহর কাছে অনেক বড়। আপনারা জানেন বাগদাদে এক মাদ্রাসা ছিল, তৎকালীন সময়ের বাদশাহ নিজামুল মুলক এই মাদ্রাসাটা চালাইতেন। বাগদাদে এই মাদ্রাসা চালাইতেন। এই মাদ্রাসারই ছাত্র ছিল বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। তিনিও এই মাদ্রাসার ছাত্র ছিলেন। মাদ্রাসার যত ব্যয় ভার ছিল নিজামুল মুলক বাদশাহ চালাইতেন। বাচ্চা একদিন মনে মনে ভাবতেন, এত টাকা বছরে ব্যয় করি, তাহলে আমি দেখে একবার পরিদর্শন করবো বাচ্চারা কি করে, এখানে কি শেখে। যাদের পিছনে বছরে লক্ষ লক্ষ টাকা ব্যয় করলাম, দেখবো তারা এখানে কি শেখে, কি উদ্দেশ্যে তারা এখানে এসেছে। তারা কি লেখাপড়া শেখার জন্য এসেছে, আল্লাহর পরিচয় লাভের জন্য এসেছে, ওরা কি জন্য এসেছে, নাকি এখানে সময় পাস করার জন্য। একদিন বাদশা শিক্ষকদেরকে বললেন, আমি অমুক টাইমে আসতেছি, রাত্রে আমি আসবো, আজকে মাদ্রাসা পরিদর্শন করব। পরিদর্শন মানে বছরে কয় টাকা ব্যয় হয়, আগামী বছর কি কি বাজেট, এই পরিদর্শন নয়। বাচ্চারা এখানে কি শেখে, আপনারা কি শিক্ষা দেন, ওইটা আমি পরিদর্শন করব। সময় মতো সন্ধ্যার পরে রেজাউল মুলক চলে আসলেন মাদ্রাসায়। কয়েকজন শিক্ষককে সাথে নিলেন, শিক্ষকরা রেজাউল মুলকের সাথে আছেন। শুরু হলো পরিদর্শন। বিশাল হল রুমে বাচ্চারা পড়তেছেন, রাত্রেবেলা বাচ্চারা লেখাপড়া করতেছেন। নিজামুল মুলক শিক্ষকদেরকে নিয়ে মাদ্রাসা পরিদর্শনে বের হয়েছেন। একটা বাচ্চার কাছে গেলেন, তো বাচ্চাকে জিজ্ঞেস করলেন। ওই বাচ্চাটা জানে না যে ইনি নিজামুল মুলক, বাগদাদের বাদশাহ। যেই বাদশাহ এই মাদ্রাসার পুরা ব্যয়ভার গ্রহণ করেছে, সারা বছরের ব্যয়ভার যার হাতে, কোন ছাত্র জানে না যে ইনি হলেন সেই খলিফা নিজামুল মুলক, কেউ জানে না। একটা বাচ্চার কাছে গিয়া নিজামুল মুলক জিজ্ঞেস করলেন, বাবা তুমি যেখানে পড়তে এসেছো তোমার উদ্দেশ্য কি, কেন তুমি এখানে এসেছো? ছেলেটা বললেন, হুজুর আমার এলাকা জনবসতি এলাকা, ওখানে বড় কোনো মুক্তি নয়, আমি একজন বড় মুক্তি হব, লোকজন আমার কাছ থেকে ফতোয়া নিবে, আমার নাম যশ বাসবে, আমি একজন বড় মুক্তি হবে, এই জন্য এখানে লেখাপড়া করতে এসেছি। ও আচ্ছা, তাহলে বড় মুক্তি হবা তুমি? হ্যাঁ ঠিক আছে। আর একটা বাচ্চার কাছে গেলেন, তাকে জিজ্ঞেস করলেন, বাবা তুমি কেন লেখাপড়ার জন্য কি
বাচ্চাটা বললেন আমার এলাকায় বিশাল এক মাদ্রাসা আছে, মাঝে মাঝে বড় হেড মুহাদ্দিস থাকে না, দূর থেকে আনতে হয়। আমি যদি একজন বড় মুহাদ্দিস হইতে পারি, আমার ওই বড় মাদ্রাসার মুহাদ্দিস আমি হই। আচ্ছা, আর সামনে গেলে এত দেখতেছেন আর একটা বাচ্চা লেখাপড়া করতেছে, তাকে জিজ্ঞেস করলেন বাবা কেন তুমি করতেছ? তোমার এলাকায় বিশাল শাহী মসজিদ আছে, দূর থেকে হুজুর নিয়ে আসতে হয়, খতিব আনতে হয়, মাঝে মাঝে চলে গেলে পথ শূন্য হয়, তো ওই পথটা যদি আমি নিতে পারি, মাঝে মাঝে আমাকে যাওয়া লাগবে না, আমি এলাকারই সন্তান, আমার বড় মসজিদের ক্ষতি হবে। তো আচ্ছা, আরেকজনের কাছে গেলেন, তো বললেন আমি মুহাদ্দিস হব, বললেন আমি বক্তা হব। এক একজন এক এক কথা বলতেছে। বাদশা মনে মনে ভাবতেছে, আরে মাদ্রাসা দিলাম কি নিয়তে, আর এরা পড়তেছে কি নিয়তে, সব তো ধান্দা, ঠিক না? মুহাদ্দিস হবে, এত টাকা বেতন পাবে, প্রধান মুফতি হবে, এত টাকা মাসে বেতন পাবে, বড় মসজিদের খতিব হবে, এত টাকা বেতন পাবে, এলাকার বক্তা হবে, ডেলি এত টাকা ইনকাম করবে, সব তো ধান্দাবাদ। খলিফা মনে মনে সিদ্ধান্ত অর্ধেক দিয়ে ফেলেছে, মাদ্রাসা আর চালাবো না, বন্ধ করে দেবে, সব তো ধান্দাবাদ। মাদ্রাসা প্রতিষ্ঠা তো আর এই নিয়তে নয়, মাদ্রাসার প্রতিষ্ঠা হইল আল্লাহ পাকের মারিফত হাসিল করা। কথা বলেন ঠিক কিনা? একটা বাচ্চা একে একে এতগুলাকে জিজ্ঞেস করলাম, একটাও বলল না যে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য আমি এসেছি, সব তো ধান্দাবাদ। বাদশা মনে মনে চাইলেন আমি আর মাদ্রাসা রাখবো না, মাদ্রাসা বন্ধ করে দেবো, অর্ধেক নিয়োগ করে দিয়েছে। আরো কিছু দূর গেলে আরো কয়েকজনকে জিজ্ঞেস করলেন একই। এখন বাদশা 14 আনার সিদ্ধান্ত নেওয়া শেষ যে মাদ্রাসা কাল থেকে বন্ধ করবে। ধান্দাবাদ খুশে লাগতো। এক কোনায় মাদ্রাসার এক সাইডে একজন লেখাপড়া করতেছে। আলোর ব্যবস্থা তত উন্নত ছিল না, বসার পরিবেশ তত সুন্দর ছিল না, বাচ্চাটার পরনের পোশাক তেমন সুন্দর ছিল না, দেখতেও তেমন সুন্দর ছিল না। বাদশা তার কাজ পর্যন্ত গেলেন, তার কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করলেন, এভাবে হাত ধরে বললেন, এই বাবা তুমি কেন করতেছ? বাদশা তার শরীরে কাজ করেছে, ও টেরি পায় না, ও পড়তেছে তো পড়ার মধ্যে একদম মগ্ন হয়ে ডুবে আছে। বলেন না আল্লাহু আকবার। বাদশা বলে তাকে বললেন, এই বাবা তুমি কেন 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 লেখাপড়া করতেছ? তাও তাকায়। ওর সাথে ওস্তাদ ছিল, ওস্তাদ কান ধরে বলে, পিছনে তাকাকে আমার ওস্তাদ উঠে দাঁড়িয়েছে। উনি নিজামুল মুলক, এই মাদ্রাসায় ব্যয় ভার তার হাতে, সারা বছরের যত ব্যয় ওই বাদশা খলিফা। স্যার আমার জ্ঞান হয়ে গেছে, আমি বুঝতে পারি না, লেখাপড়ায় ছিলাম তো, লেখাপড়ায় ছিলাম, বুঝতে পারি না, জ্ঞান পাই নাই যে আপনারা বলেন কি বলবেন না। তো বাদশাহ খলিফায় ওয়াক্ত তাকে জিজ্ঞেস করলেন, বাবা তুমি যে লেখাপড়া করতেছো তোমার উদ্দেশ্যটা? স্যার আমার উদ্দেশ্য হইল আমি লেখাপড়া শিখবো, ইলম শিখবো, ইলম শিক্ষার দ্বারা আমি আল্লাহ আমার রবের আমার স্রষ্টার মারিফত হাসিল করব। খলিফার মাথা এখন একটু ঠান্ডা। বলেন না আল্লাহু আকবার। খলিফা মনে মনে ভাবলেন, যাই হোক তাতে একটা পাইছি। এতক্ষণে তার সিদ্ধান্ত ছিল 14 আনা কমপ্লিট, মাদ্রাসা রাখবো না, সব ধান্দাবাদের দল। ওই বাচ্চাটার কাছে যখন চলে গেলেন তো বাদশাহ জিজ্ঞেস করলেন, বাবা তুমি কেন পড়তেছ? বাচ্চাটা বললেন, হুজুর আমি পড়তেছি, আমি লেখাপড়ার দ্বারা ইলমে নবীর দ্বারা ইলম অর্জনের দ্বারা আল্লাহর মারিফত হাসিল করবো, আল্লাহর পরিচয় লাভ করবো। যদি কারো পরিচয় লাভ না করা যায় তাহলে তার আনুগত্য করা যায় না, আনুগত্য করলেও মজা পাওয়া যায় না। যখন জানবো তার পরিচয় পাবো, তার আনুগত্য করতে মজা লাগবে। তো বলতেছিলেন আমি আল্লাহর মারিফত হাসিল করবো। বাদশা মনে মনে সিদ্ধান্ত নিলেন, এতক্ষণ সিদ্ধান্ত নিয়েছিলাম মাদ্রাসা রাখবো না, বন্ধ করে দেব, শুধুমাত্র তোমার একজনের ওসিলা, একটা যখন পাইছি একটা ওসিলায় আমি আমার মাদ্রাসা আবার পুনর্বহাল করলাম। আগামী দিন থেকে আগের মতো আমার ব্যয়ভার এই মাদ্রাসার জন্য বহাল থাকবে। বলেন না সুবহান। বলছিলাম কি লোকজন কম, লোক কম না বেশি সেইটা দেখার বিষয় নয়। কয়েকজন এসেছি, একজনও যদি খালেস নিয়তে বসি, যেখানে কোরআনের আলোচনা হচ্ছে
আর আমি বাড়িতে শুয়ে থাকবো, কোরআনের আলোচনা হচ্ছে আমি বলি বাড়িতে বসে থাকবো, এটা হতে পারে না। কোরআনের আলোচনা যতক্ষণ চলতেছে আমি ততক্ষণ এখানে থাকবো। এই একজনকে যদি আল্লাহ কবুল করে তো পুরা মাজমা আল্লাহর কাছে মকবুল। বলেন না সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আমরা নিজেরা নিজেদেরকে গর্বিত মনে করি, বড় ডাক্তার কেউ হলে আমরা নিজেরা নিজেদেরকে বড় গর্বিত মনে করি। সন্তান ডাক্তার হলে বাবা গর্ববোধ করে, সন্তান যদি কারো ইঞ্জিনিয়ার হয় বাবা গর্ববোধ করে, কারো সন্তান ব্যারিস্টার হলে বাবা গর্ববোধ করে। নিজে ডাক্তার হলে, মাস্টার হলে, ব্যারিস্টার হলে, ডিগ্রি থাকলে, দেশীয় ডিগ্রি, বিদেশি ডিগ্রি, ডিগ্রি থাকলে আমরা কি গর্বিত, আমার কাছে এই আছে, আমার কাছে সেই আছে, আমার কাছে এইটা আছে, আমার কাছে ওইটা আছে। কিন্তু প্রকৃত ইমানদার যারা, ওরা দুনিয়ার ডিগ্রি পরোয়া করে না, ওরা পরোয়া করে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি, আল্লাহ এবং তার রাসূলের ডিগ্রি। কথা বলেন ঠিক কিনা? তারা রাসূলের ডিগ্রি চান, রাসূলের ডিগ্রি চান। রাসূলের এক সাহাবী ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। আপনারা তার নাম শুনেছেন, সবাই অবশ্যই তার নাম জানেন, যাকে হাদিসের পাতায় পাতায় যার নাম পাওয়া যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট সাহাবী ছিলেন, বয়সে অল্প ছিল এবং গঠনেও খুব অল্প ছিল। কিরকম মোটা ছিলেন কিতাবের বর্ণনায় পাওয়া যায়। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, ওর যে পাও ছিল, ওর পাওগুলো ছিল আমাদের হাতের মতো, এরকম মোটা। গঠনটা কিরকম ছিল? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এই সাহাবীকে আল্লাহ নবী একদিন মরুভূমি দিয়ে যাচ্ছিলেন, তো নবীজি আবু বকরের, নবীর সাথে আবু বকর সিদ্দিক ছিলেন, দুজন তৃষ্ণার্ত ক্ষুধার্ত। আল্লাহ নবী আবু বকরকে বললেন, ওই রাখালটাকে বলো না, ওই রাখাল একটু আমাদেরকে দুধ দিই, আমরা দুধ খেয়ে আমাদের ক্ষুধা পিপাসা নিবারণ করি। আবু বকর সিদ্দিক কাছে গিয়ে বললেন, বালক, আমরা দুজন মেহমান আছি, মুসাফির, একটু দুধ দাও না, আমরা খেয়ে আমাদের ক্ষুধা পিপাসা নিবারণ করি। তো বালক বলল যে দিব তো ঠিকই আছে, চাইলেন দিতাম, কিন্তু মালিক তো আমি নই, আমি গোলাম, মালিকের অনুমতি ছাড়া দেব না। আবু বকর সিদ্দিক নবীজির কাছে এসে বলছেন, নবীজি, বালকটা বলল অনেকে গোলাম, মালিক না। আল্লাহ নবীর নবুয়তের দৃষ্টি তার দিকে পড়েছে। হ্যাঁ, এত বড় কথা একটা গোলামের, এই গোলামের এত সুন্দর চরিত্র। আল্লাহ নবী মনে মনে ভাবলেন, এই বালক দিয়ে কাজ হবে। বলেন না সুবহানাল্লাহ, বালক দিয়ে কাজ হবে। তো নবীজি বললেন, ঠিক আছে চলো, আমিও যাই বালকের কাছে। বালকের কাছে গিয়ে নবীজি বললেন, বালক, যে বকরির বাচ্চা আছে তার দুধ হবে, যে বকরির বাচ্চা নাই ও বকরির তো দুধ বের হবে না, বাচ্চাবিহীন একটা বকরি দাও। তো বালক বাচ্চাবিহীন এক বকরি তার সামনে হাজির করল। নবীজি বিসমিল্লাহ পড়ে ওই বকরির স্তনে হাত দিয়েছে, বকরির স্তন দুধে টান টান। আল্লাহ নবী এক মশক দুধ দহন করে নিজে পান করলেন, আবু বকরকে পান করালেন, রাখালকে পান করাইলেন। রাখাল মনে মনে ভাবতেছে, ছোট্ট বালক মনে মনে ভাবতেছে, বকরির বাচ্চা নাই, দুধ হবে, এটা তো কোনোদিন দেখি নাই, শুনি নাই, আজকেই দেখলাম, আজকেই শুনলাম। বলেন না সুবহানাল্লাহ, এইটা তো আর কোনোদিন দেখি নাই। তো জিজ্ঞেস করলেন, আপনারা কারা? আবু বকর বলে, আমি তার সাহাবী, উনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীর পরিচয় যখন বালক পাইল, বালক বলে, তাহলে আর চিন্তার কোনো কারণ নয়, এটা জাদু নয়, এটা পয়গম্বরী মুজিজা। সাথে সাথে বালক কালিমা পড়ে মুসলমান হলো। আল্লাহ নবীর দরবারে, আল্লাহ নবীর দরবারে বালক যায়, বালক নবীর দরবার পর্যন্ত যায়। নবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললেন, আব্দুল্লাহ, আমার বাড়িতে প্রবেশ করার জন্য সকলের পারমিশন লাগবে, অনুমতি লাগবে, অনুমতি ছাড়া আমার বাড়িতে কেউ প্রবেশ করতে পারবে না। এমনকি আমার শ্বশুর আবু বকর, ওমর, অনুমতি ছাড়া কারো ভিতরে প্রবেশ করার অনুমতি নাই। কিন্তু আব্দুল্লাহ, তোমার যখনই মনে চায় তুমি আমার বাড়িতে প্রবেশ করবা, তোমার অনুমতি লাগবে না। এজন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ মনে মনে গর্ব করে বলতেন, নিজেকে গর্ববোধ করতেন, নবীজির বাড়িতে প্রবেশ করার জন্য আবু বকরের অনুমতি লাগে, উমরের অনুমতি লাগে, উসমানের অনুমতি লাগে, আলী মুর্তজার অনুমতি লাগে, সব সাহাবীদের অনুমতি লাগে। কিন্তু আমি
আব্দুল্লাহর কোনো অনুমতি লাগে না, নবী যখন ইচ্ছা তখন আমাকে বাড়িতে প্রবেশ করার অনুমতি দিয়েছেন। এটা আমার পিড়ি, বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেন, কি আছে আমার কাছে, কারণ আমার কি ডিগ্রি আছে, আমার কি ডিগ্রি, আমার 1 নাম্বার ডিগ্রি। আল্লাহ নবী আমাকে বলেছে, আব্দুল্লাহ আমার বাড়িতে প্রবেশ করবা, তোমার কোনো অনুমতি লাগবে না। 2 নাম্বার, আনা সাহিবুল তাহুর, আমি নবীজির ওযুর পানির লোটা বহনকারী। নবী যখন ওযু করতেন তো আমাকে বলতেন, আব্দুল্লাহ পানি দাও। আমি নবীজির ওযুর পানি বহনকারী। আনা সাহিবুত তাহুর ওয়ান নালাইন, আমি নবীজির জুতা মোবারক বহনকারী, নবীজির জুতা বহনকারী। বলে বিসাত, আমি নবীজির বালিশ বহনকারী। তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা উনি গর্ববোধ করতেন, আমার কাছে কি আছে জানো, কি ডিগ্রি আমার ডিগ্রি হলো আমি হলাম নবীজির ওযুর পানির বদনা বহনকারী, আমি হলাম নবীজির জুতা বহনকারী, আমি হলাম নবীজির বালিশ বহনকারী। বালিশ বহন করাকে নিজের জন্য গর্ববোধ মনে করত, নবীজির জুতা বহন করাকে মনে করত গর্ব, ওযুর পানির লোটা বহন করাকে মনে করত গর্ব। এইটা আমার কাছে আছে। আর আমরা অহংকার করি, গর্ব করি কি দিয়া, 10 তলা বিল্ডিং আমার আছে, 10 কোটি টাকার ব্যাংক ব্যালেন্স আমার কাছে আছে, 3টা গাড়ি আমার আছে, 1 বিঘা সম্পদ আমার আছে, মিল ফ্যাক্টরি আমার তরুণী আছে, এই আমার আছে। কিন্তু সাহাবীরা গর্ববোধ করতেন কি দিয়া, আমি হলাম নবীজির ওযুর পানির লোটা বহনকারী, আমি হলাম নবীজির জুতা বহনকারী, আমি হচ্ছে নবীজির বালিশ বহনকারী। এটাকে তারা ক্রেডিট মনে করেছে। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত তাদেরকে রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেতাবে ভূষিত করবে। যেখানেই আসবে আবু হুরায়রার নাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকরের নাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমরের নাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহর নাম আসবে রাদিয়াল্লাহু তাআলা। এইটা ছিল তাদের ক্রেডিট। আর একজন সাহাবী ছিলেন নবীজির, তার নাম হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত হুযায়ফা ইবনে ইয়ামান তিনি বলতেন, জানো আমার কাছে কি আছে, কি আছে আমার কাছে, নবীজির গোপন যত তথ্য, সব গোপন তথ্য নবীজি আমাকে বলে গেছেন, আর কেউ জানে না। বলেন না সুবহানাল্লাহ। নবীজির সব গোপন তথ্য আমি জানতাম, কেউ জানে না। নবীজি আমাকে গোপন তথ্য দিয়েছেন। এই সমাজে কারা কারা মুনাফিক, মদিনার এই সমাজে কে 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 মুনাফিক, কারা কারা মুনাফিক। হুযায়ফা ইবনে ইয়ামান বলতেন, নবীজি একটা 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 করে আমাকে নাম বলে গেছে, ও মুনাফিক, ও মুনাফিক, ওই মুনাফিক, ওই মুনাফিক। নবীজি আলাদা করে নাই কেন? নবীজি যদি তাদেরকে আলাদা করতেন তাহলে ইহুদি খ্রিস্টানরা বলতে, মুহাম্মাদের মুসলমানেরা লেগেছে। এই যদি তারা বদনাম না করতো, মুনাফিক আর মুসলমানদেরকে নবীজি পৃথক করে দিতেন। হুযায়ফাতুল ইয়ামানকে বলতেন, হুযায়ফা অমুকে মুনাফিক, অমুকে মুনাফিক। হুযায়ফা গর্ববোধ করত, নবীজির সব গোপন তথ্য, গোপন খবর আমি জানি, যেটা আর কেউ জানে। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা তিনি তার জীবদ্দশায় যার জানাজায় না যাইতেন, তো সাহাবীরা মনে করতো এটা মুনাফিক, তাহলে হুযায়ফা কেন তার জানাজায় গেল না? কারণ মুনাফিকের নিশ্চিত হুযায়ফার কাছে ছিল। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফা ইবনে ইয়ামানকে বললেন, একদিন হুযায়ফাকে বললেন, হুযায়ফা বিশ্বনবী না তোমাকে মুনাফিকের দপ্তরের নাম মুনাফিকের লিস্ট দিয়ে গেছেন, সমাজের মধ্যে কারা 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 মুনাফিক আল্লাহ নবী তোমার কাছে তার লিস্ট দিয়ে গেছেন, আমার নামও কি মুনাফিকের লিস্টিতে আছে নাকি? আল্লাহ নবী হুযায়ফা ইবনে ইয়ামানকে বলছেন, নবীজি তো তোমার কাছে লিস্টি দিয়ে গেছে মুনাফিক কারা কারা, আমার নামটাও কি ওই লিস্টিতে আছে নাকি? ওমর বলতেছেন, আমার নামটাও কি ওই লিস্টিতে আছে নাকি? হুযায়ফা বলে, আছে না না আছে, ওইটা বলবো কেন? নবীজির আমানত, কাউকে বলা যাবে না, এজন্য তোমাকে বলবো। হযরত ওমর মনে মনে ভাবে, তুমি বলবো না, কিন্তু কেমনে আদায় করতে হয় এটা আমিও জানি। যেরকম সুবহানাল্লাহ, বলবা না তুমি, কিন্তু আদায় করতে হয় কিভাবে আমিও জানি। একদিন গভীর রাত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছেন হুযায়ফার বাড়িতে। হুযায়ফার বাড়িতে গিয়ে দরজা নক করে, কে? কেন ওমর? আরে আপনি এখানে? দরজা খুলে দিয়েছে, তড়িঘড়ি করে দরজা খুলে, আপনি এত দূরে চলে এসেছেন,
আসছেন তো আসছেন আবার এত গভীর রাত্রিতে। ওই দিনের কথা হুযায়ফা ভুলে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুনয় বিনয় করে তাকে বলছেন, ভাই হুযায়ফা, আমি যদি তোমার আগে মারা যাই তুমি কি আমার জানাজা পড়বা, জানাজায় যাবা? হুযায়ফা বলে, কি বলেন আপনি, আপনার জানাজায় যাবো না? মানে অবশ্যই যাবো। হযরত ওমর বলে, আমার বোঝা হয়ে গেছে, আমি